মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিশাল বড় এক মিছিল নিয়ে তারা কিন্তু বিজয় পতাকা মিছিল উদযাপন করছেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে মিছিলটি দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার শেষ করে টিএসসি হয়ে শাহবাগে কিন্তু তাদের এই মিছিলটি শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় ছাত্র দলের নেতাকর্মীদের হাতে বাংলাদেশ যে পতাকা, সেই পতাকা কিন্তু আসলে দেখা যাচ্ছে বিশাল বড় এক মিছিল নিয়ে কিন্তু তারা এই বিজয় পতাকা মিছিল উদযাপন করছেন মহান বিজয় দিবস মাস উপলক্ষে। এবং বাংলাদেশের পতাকা হাতে নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু যাচ্ছে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে। বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিটের ছাত্র সংগঠনের ছাত্র দলের নেতাকর্মীরা, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর নেতাকর্মীরা কিন্তু আসলে এই বিজয় দিবস পতাকা যে উদযাপন, সেই উদযাপন কিন্তু করছেন এবং পতাকা হাতে নিয়ে কিন্তু সামনের দিকে আগাচ্ছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বিশাল বড় মিছিল নিয়ে কিন্তু সামনের দিকে আগাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা মিছিল বিজয় মাস উপলক্ষে তারা পতাকা মিছিল করছেন। সংগঠনের নেতাকর্মীরা কিন্তু একে একে করে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং মিছিলটি কিন্তু আসলে প্রায় দোয়েল চত্বর থেকে শুরু করে একেবারে যেই কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের এই মিছিলটি শুরু হয়েছে এবং পুরনো পল্টন হয়ে বাংলাদেশ যেই সচিবালয় রয়েছে সেখান থেকে এবং এই জায়গায় একেবারে দোল চত্বর রয়েছে, এখানে কিন্তু বিশাল বড় এক মিছিল কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল তারা কিন্তু তাদের এই যে বিজয় পতাকা মিছিল, এই বিজয় পতাকা মিছিল কিন্তু তারা উদযাপন করছেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যেই সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি কিন্তু আসলে সূচনা বক্তব্যতে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে সকল প্রশাসন স্বাধীনতা বিরোধী কথা বলছেন এবং যেই বাংলাদেশের অস্তিত্ব নিয়ে কথা বলছেন তাদেরকে তারা হুঁশিয়ারি দিয়েছেন, তাদেরকে দেখে নেবেন। এমনটা কিন্তু তারা জাতীয়তাবাদী ছাত্র দলের যেই সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু বলেছেন। এবং যে এই মিছিল কিন্তু আসলে একের পর আসছেন, শেষ হচ্ছে না, আপনারা কিন্তু দেখছেন। এবং বলছিলেন যে 25শে ডিসেম্বর কিন্তু জাতীয়তাবাদী যে বিএনপি দল, সেই দলের কিন্তু আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসবেন, বীরের বেশি কিন্তু আসবেন, এমনটা কিন্তু তারা বলছেন। এবং নাসিরউদ্দিন নাসির তিনি কিন্তু বলছেন যে স্বাধীনতার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব রক্ষায় কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল তারা সব সময় রয়েছেন এবং সব সময় কিন্তু তারা কাজ করছেন। এবং পুরো মিছিলটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে পতাকা হাতে নিয়ে কিন্তু শহীদ মিনার হয়ে টিএসসি অবতরণ করে কিন্তু আসলে একেবারে শাহবাগ হয়ে তাদের কিন্তু এই মিছিলটি শেষ হবে। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এই বিজয় সবার হাতে পতাকা নিয়ে কিন্তু তারা সবার হাতে করে কিন্তু একটি পতাকা কিন্তু আসলে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয়তাবাদী ছাত্র দলের যে র্যালি, সেই র্যালিটি কিন্তু আসলে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং সেই অংশগ্রহণে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের এই অংশগ্রহণ কিন্তু আসলে দেখা যাচ্ছে। আজকের এই বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বিভিন্ন দলের নেতাকর্মীদের কিন্তু অংশগ্রহণ রয়েছে, তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং সেই পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী ছাত্র দল তারাও কিন্তু আসলে এই অংশগ্রহণ করছেন। এবং দেখা যাচ্ছে যে তাদের যে মিছিল পুরনো পল্টন থেকে, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে পুরনো পল্টন, তাদের এই কেন্দ্রীয় তাদের এই বিজয় পতাকা মিছিল কিন্তু আসলে শুরু হয়েছে এবং তাদের নেতাকর্মীদের হাতে বাংলাদেশের যে পতাকা, সেই পতাকা হাতে নিয়ে তারা কিন্তু অস্তিত্বর লড়াই, সেই বাংলাদেশে সামনের দিকে বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছে। বিভিন্ন নেতাকর্মীরা বাংলাদেশের
পতাকা নিয়ে কিন্তু সামনে আগাচ্ছেন এবং বাংলাদেশের পতাকা সাথে করে কিন্তু নেতাকর্মীরা কিন্তু সামনের দিকে যাচ্ছেন এবং জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের যেই নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু আসলে এই বিজয় পতাকা মিছিলের যে কর্মসূচি তারা দিয়েছেন এই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছেন এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় ছাত্রদলের যেই সভাপতি রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা রয়েছেন তারা স্বাধীনতা বিরোধী কথা বললে তাদেরকে দেখার বিষয়ে কিন্তু তারা বলছেন, তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন এবং ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয় থেকে পল্টন হয়ে এবং যে বাংলাদেশ সচিবালয় দোয়েল চত্বর অবতরণ করেছে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তারা কিন্তু যাচ্ছেন এবং আমরা কিছুক্ষণের মধ্যেই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার সাথে কথা বলার জন্য তার সাথে আমরা কথা বলবো এবং তাদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং বিশাল এক মিছিল নিয়ে কিন্তু আসলে জাতির যে বিজয় দিবস পালন তারা কিন্তু করছেন। বিজয় দিবস মাস উপলক্ষে বিভিন্ন সংগঠনের আজকের এই কর্মসূচি কিন্তু আসলে তারা দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই কর্মসূচি কিন্তু আসলে তারা পতাকা মিছিল করছেন। কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের এই মিছিলটি শুরু হয়েছে এবং পল্টন হয়ে দোয়েল চত্বর, শহীদ মিনার, টিএসসি এবং শাহবাগে গিয়ে কিন্তু তাদের এই মিছিলটি শেষ হবে এবং সূচনা বক্তব্যেই কিন্তু আসলে জাতীয়তাবাদী ছাত্রদল তারা হুঁশিয়ারি দিয়েছেন অস্তিত্ব লড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা কাজ করবেন এমনটা কিন্তু তারা বলছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে কেন্দ্রীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের এই মিছিলটি নিয়ে এই মুহূর্তে শহীদ মিনার সামনে রয়েছেন। তাদের যে কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের আমরা দেখতে পাচ্ছি যে রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধভাবে রাখছেন এবং সুন্দরভাবে তাদেরকে নেওয়ার জন্য নিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু নাসিরউদ্দিন নাসির যিনি আসলে আজকের এই মিছিলে আমরা একটু আপনাদের এই মিছিলে আসলে বিশাল বড় একটি মিছিল দেখা যাচ্ছে এবং আপনারা বলছিলেন যে স্বাধীনতার অস্তিত্ব লড়াই আপনারা সবসময় কাজ করবেন এবং এই বিষয় নিয়ে একটু বলতেন যদি। যেহেতু আমাদের দলটির প্রতিষ্ঠাতা তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনের নিজের সশরীরে যুদ্ধ করেছেন, তার পরিবারকে তার সন্তানদেরকে বিপদে ফেলে তিনি যুদ্ধ করেছেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বারবার এই দল হাল ধরেছে। সুতরাং আমরা বাংলাদেশে গণতান্ত্রিক বিপর্যয় ঘটুক এবং গণতন্ত্র নস্যাৎ হোক এমন কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশে সফল হতে দেব না ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের সাম্প্রতিক সময় যে স্বাধীনতা বিরোধী শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠছে তাদেরকে বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে এই মিছিলের মাধ্যমে বার্তা দিচ্ছে যে এই লাল সবুজের পতাকাকে যে অপমান করতে চাইবে সে বাংলাদেশে আলটিমেটলি অপমানিত হবে ইনশাআল্লাহ। এবং এই লাল সবুজের পতাকার মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে শহীদ জিয়ার আদর্শ সৈনিক হিসাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের সূর্য সন্তান হিসাবে আমরা আগামীতে এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দু মাত্র ছাড় দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ এবং তাদের কোনো আস্ফালন বাংলাদেশে আর সহ্য করা হবে ইনশাআল্লাহ। বলছিলেন যে কেন্দ্রীয় যে নেতাকর্মী যারা রয়েছে তারা বলছিলেন যে তারা বাংলাদেশের অস্তিত্বে যারাই আসলে সংকটময় তৈরি করবে তাদেরকে জাতীয়তাবাদী ছাত্রদল তারা দেখিয়ে দিবে এমনটা কিন্তু বলছে। তাদের যে মিছিলটি এই মিছিলটি কিন্তু আসলে এই মুহূর্তে শহীদ মিনার সামনে রয়েছে এবং শহীদ মিনারের পরে কিন্তু আসলে টিএসসি হয়ে শাহবাগে গিয়ে কিন্তু তাদের এই মিছিলটি শেষ হবে এমনটা কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন
কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারে। এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারাও কিন্তু আসলে অংশগ্রহণ করেছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যেই 16ই ডিসেম্বরের যে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের পতাকা মিছিলে তারা কিন্তু বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়েছে এবং তারা কিন্তু আসলে অস্তিত্বের লড়াই কিন্তু আসলে তারা বলছিলেন যে সকল সংগঠনগুলোকে অস্তিত্বের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে তাদেরকে দেখে নেওয়ার তারা কিন্তু বলছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় যে নেতাকর্মী রয়েছে জাতীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাসিরউদ্দিন নাসির, তারা কিন্তু হাতে পতাকা নিয়ে কিন্তু আসলে দিচ্ছে এবং সেই বিষয়টা কিন্তু আসলে আপনাদেরকে একটু দেখার প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে দর্শক, আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে বিজয় পতাকা মিছিল, এই মিছিলে আবারও আপনাদের সাথে যুক্ত হব।